নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি সকলের প্রিয় গরমের একটা স্পেশাল রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে মালাই কুলফি। এর জন্যে যে যে উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নেব। এখানে আমি নিয়েছি হাফ কাপ মিল্ক পাউডার, 1/3 কাপ চিনি, সামান্য একটু কেশর, নিয়েছি আমন্ড কুচি, পেস্তা কুচি, 4টে ছোটো এলাচ গুঁড়ো, এলাচটাকে আমি চিনির সাথে গুঁড়ো করে রেখেছি, আর নিয়েছি 4টে মেরি বিস্কুট, সঙ্গে আছে 1 লিটার ফুল ক্রিম দুধ। তাহলে চলুন দেখে নিই কুলফিটা কিভাবে বানাই। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। দুধটাকে আমি একবার আগেই ফুটিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে আমি ভালো করে ফুটতে দেব। দুধটা ফুটে উঠলে ফ্লেমটা হাইতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে অর্ধেক করে নেব। এটা এতটাই সহজ রেসিপি যে যখনই খেতে ইচ্ছা করবে আপনারা ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। দুধটাকে আমি এভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেখে নেব এটা কতটা হয়েছে। দেখুন দুধটা কমে এখন অর্ধেক হয়ে গেছে। এবার এতে আমি চিনি দিয়ে দেব। আমি এখানে 1/3 কাপ দিলাম, আপনারা চাইলে কম বা বেশিও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি কেশর। এটা দিলে কালার আর ফ্লেভার দুটোই ভালো হয়, তবে এটা অপশনাল, না দিলেও কিছু খারাপ হয় না। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, এতেও ফ্লেভারটা খুব ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চিনিটা গলা অবধি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা পুরোপুরি গলে গেছে, আর চিনি দেওয়ার জন্য দুধটাও আগের থেকে একটু পাতলা হয়ে গেছে। এটাকে আমি আর ফোটাবো না, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এর গরম ভাবটা কম করে নেব। এর গরম ভাবটা কিছুটা কমে গেছে। এবার এতে আমি দিয়ে দেব মিল্ক পাউডারটা। মিল্ক পাউডারটাকে আগে দিয়ে দিলে এটা নিচ থেকে ধরে লাগার সম্ভাবনা থাকে, তাই এটাকে আমি পরে মেশাচ্ছি। এখন দুধটা হালকা গরম আছে, তাই এটা ভালোভাবেই মিশে যাবে। আর যেটুকুনি না মিশবে আমি এটা মিক্সিং জারে ঘুরিয়ে নেব, তখন এটা স্মুথ হয়ে যাবে। মিল্ক পাউডারটা আগে দেবেন না পরে দেবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, তবে মনে রাখবেন আগে দিলে এটাকে ক্রমাগত নাড়াতে থাকতে হবে, না হলে এটা নিচে ধরে লাগবে। এবার যে 4টে মেরি বিস্কুট রেখেছিলাম সেটাকে এই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দেব। কুলফিটা জমালে এটা অনেক সময় হার্ড হয়ে যায়, কিন্তু বিস্কুটটা দিলে এটা খুব স্মুথ আর সফট হয়, আর এর কালারটাও ভালো আসে। কিন্তু মনে রাখবেন এটাতে মেরি বিস্কুটই দেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা, আর দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর যে বিস্কুটগুলো দিয়েছিলাম সেগুলোও নরম হয়ে গেছে আর আকারেও বড় হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব আর খুব ভালো করে ঘুরিয়ে স্মুথ করে নেব। দেখুন এটা মেশানোর পরে এই কত গাঢ় আর স্মুথ হয়েছে, আর কালারটাও খুব ভালো এসেছে। এতে দিয়ে দিচ্ছি আর একটু আমন্ড কুচি আর পেস্তা কুচি, এগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য কেশর। এবার এটাকে মোল্ডের মধ্যে ভরে নেব। আমি এরকম মোল্ড নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যেরকম থাকবে তাতেই করবেন। এবার সব মোল্ডগুলোতে আমি মিশ্রণটা ভরে নেব। এটাকে কিছুটা খালি রেখে ভরতে হবে, কারণ জমে যাওয়ার পর এটা একটু উঁচু হয়ে যাবে।
এভাবেই বাকি মোল্ডগুলো ভরে নেব। সব কটা মোল্ড ভরা হয়ে গেছে। এবার মুখগুলোকে আমি ক্লিন র্যাপ দিয়ে আটকে নেব। এবার সব কটা মোল্ডের মুখ ছুরি দিয়ে একটু কেটে নেব। আর এর ভেতরে একটা করে কাঠি দিয়ে দেব। সব কটা মোল্ড আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সারা রাতের জন্য ফ্রিজারে রেখে দেব। কাল আবার ফিরে আসছি কুলফিগুলো কেমন হলো দেখানোর জন্য। সারা রাত ফ্রিজারে রাখার পর কুলফিগুলো খুব ভালো করে জমে গেছে। এবার আমি এগুলোকে ডিমোল্ড করে দেখাবো। এবার ক্লিন র্যাপটাকে সরিয়ে দিয়ে মোল্ডটাকে আমি 2 হাতের মধ্যে রাব করে নেব, যাতে কুলফিটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। দেখুন কুলফিটা কত সহজে বেরিয়ে আসলো। এবার এভাবেই আমি বাকিগুলোকেও বের করে নেব। দেখুন সব কটা কুলফি বের করে নিয়েছি। এবার ওপর থেকে আর একটু গার্নিশিং করে নেব। দেখুন সুস্বাদু এই মালাই কুলফি খাওয়ার জন্য একদম রেডি। তাহলে দেখে নিলেন কত সহজে আর ঘরে থাকা কত কম উপকরণেই এটা বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানিয়ে খাওয়ালে এই গরমকালে একদম জমে যাবে। এই সহজ মালাই কুলফির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারাও এটা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।